তো ফ্রেন্ড, আবারও প্রকাশিত হলো রেলের বিপুল শূন্যপদে সাব ইন্সপেক্টর ও কনস্টেবল নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আজকে আমরা আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। তো এখানে দেখেন RRB RPF রিকোয়ারমেন্ট, রেলের বিপুল শূন্য পদে সাব ইন্সপেক্টর ও কনস্টেবল নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা যারা রেলে চাকরির সুযোগ খুঁজছিলেন, অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন ভারতীয় রেলে চাকরি করবেন, সেই সকল প্রার্থীদের জন্য সুখবর। কারণ ভারতীয় রেল সম্প্রতি নতুন একটি নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী তরুণ তরুণী। তারপরে দেখেন RPF কনস্টেবল ও RPF সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ। সম্প্রতি যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে RPF কনস্টেবল ও RPF সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ হবে। এর মধ্যে RPF কনস্টেবল পদে মোট শূন্য পদের সংখ্যা 4208টি এবং RPF সাব ইন্সপেক্টর পদে মোট শূন্য পদের সংখ্যা 452টি। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিপুল পদে প্রার্থী নিয়োগ করা হবে ভারতীয় রেল। তবে আবেদন জানানোর কিছু যোগ্যতা রয়েছে যা অবশ্যই মেনে চলতে হবে। তো এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা। যে সকল প্রার্থীরা RPF কনস্টেবল পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক, সেই প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। যারা RPF বা সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক, সেই প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রি পাস। তো সেখানে কি বলা হয়েছে আর আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো বয়স সীমা কি বলা হয়েছে, যে সকল প্রার্থীরা RPF কনস্টেবল পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 1/7/2024 অনুসারে ন্যূনতম 18 থেকে সর্বোচ্চ 28 বছরের মধ্যে। অন্যদিকে যে সকল প্রার্থীরা RPF সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে একইভাবে 1/7/2024 অনুসারে ন্যূনতম 18 থেকে সর্বোচ্চ 28 বছরের মধ্যে। তো বেতন কাঠামো কি রয়েছে, যে সকল প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় RPF কনস্টেবল পদের জন্য নির্বাচিত হবেন তাদের প্রাথমিকভাবে পারিশ্রমিক দেওয়া হবে 21,700 টাকা। অন্যদিকে যে সকল প্রার্থীরা RPF সাব ইন্সপেক্টর পদের জন্য নির্বাচিত হবেন তাদের প্রাথমিকভাবে পারিশ্রমিক দেওয়া হবে 35,400 টাকা। তবে যত দিন যাবে এবং অভিজ্ঞতা বাড়বে প্রার্থীদের পারিশ্রমিক পরিমাণও বাড়বে। তো আবেদন জানাবেন কিভাবে, যে সকল প্রার্থী এখানে আবেদন জানাতে ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমে আবেদন জমা করতে পারবেন। আবেদন জানানো যাবে অফিসিয়াল ওয়েবসাইট মারফত। সব মিলিয়ে নিয়োগ পাবেন মোট 5,000 জন যোগ্য প্রার্থী। তাই আপনি যদি এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে চান তবে দেরি না করে সত্বর নিজেদের আবেদন জমা করুন। তারপর দেখেন আবেদনের সময়সীমা। এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ 15ই এপ্রিল থেকে। 15 এপ্রিল থেকে এখানে আবেদন শুরু হবে, যা চলবে আগামী 24শে মে পর্যন্ত। আগ্রহী চাকরি প্রার্থীরা অফিসিয়াল সাইটে ভিজিট করুন ও নিজেদের আবেদন জমা করুন। 15 এপ্রিল শুরু হবে এবং 14 মে শেষ হবে। এবার আমরা দেখব সেই অফিসিয়াল PDF, সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ। তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল PDF। তো ফ্রেন্ডস, এখানে দেখেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। এখানে দেখেন ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন 15/4/2024। এখানে দেখেন ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 14/5/2024 কিন্তু শেষ হবে। এবার আমরা আলোচনা করবো স্টেপ বাই স্টেপ সেখানে কি বলা হয়েছে। এখানে দেখেন পোস্ট কনস্টেবল,
এখানে দেখেন পে লেভেল ইন 7, সিপিসি লেভেল 3। এখানে দেখেন ইনিশিয়াল পে 21,700 টাকা, মেডিকেল স্টান্ট B1। এখানে দেখেন এজ অ্যাজ অন 1/7/2024 অনুযায়ী আপনাদের বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 4,208টি। এবার আমরা দেখব আরো কিছু ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, এখানে দেখেন ন্যাশনালিটি সিটিজেনশিপ। এখানে দেখেন এ ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। অবশ্যই আপনাকে একজন ভারতীয় হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখেন এজ লিমিট, এখানে দেখেন পোস্ট কনস্টেবল, এখানে দেখেন প্রেসক্রিবড এজ ইন নর্মাল কোর্স। এখানে দেখেন 1/7/2024 অনুযায়ী 18 থেকে 25 বছরের মধ্যে। এখানে দেখেন এজ অ্যাপ্লিকেশন টু দিস সিইএন। এখানে দেখেন 18 থেকে 28 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। দুটা পোস্ট রয়েছে, দুই পোস্টের আলাদা আলাদা বয়েজ ক্যাটাগরি রয়েছে। তারপর এখানে দেখেন কমিউনিটি ক্যাটাগরি রিলিজিয়ন ইন আপার এজ লিমিট ম্যাক্সিমাম আপার এজ। এখানে দেখেন এসসি অ্যান্ড এসটি ক্যান্ডিডেট, তাদের জন্য 5 বছরের ছাড় থাকবে, এবং যারা ওবিসি নন ক্রিমি লেয়ার ক্যান্ডিডেট, তাদের 3 বছরের ছাড় থাকবে। এক্স সার্ভিসম্যান উইথ অ্যাট লিস্ট 6 মান্থ কন্টিনিউয়াস সার্ভিস আফটার অ্যাটেস্টেশন। যারা রয়েছে এক্স সার্ভিসম্যান রিটায়ারমেন্ট, তাদের জন্য 3 বছরের ছাড় থাকবে। ওবিসি সি ওবিসি এনসিএল 6 বছরের। আপনারা সেটা আরো স্টেপ বাই স্টেপ দেখবেন। তো এখানে দেখেন এজ লিমিট বলা হয়েছে এজ গ্রুপ ইন ইয়ার 18 থেকে 28 বছর। এখানে দেখেন ইউআর অ্যান্ড EWS 2/7/1996 অনুযায়ী বয়স হতে হবে। ওবিসি এনসিএল 2/7/1993 অনুযায়ী বয়স হতে হবে। এসসি অ্যান্ড এসটি 2/7/1991 অনুযায়ী বয়স হতে হবে। তারপর এখানে দেখেন লোয়ার লিমিট অফ ডেট অফ বার্থ নট লেটার দেন অল ক্যান্ডিডেটস 1/7/2006 অনুযায়ী হিসাবে সমস্ত ক্যান্ডিডেটের বয়স হওয়া চাই, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখেন এক্সামিনেশন ফি কি বলা হয়েছে। এখানে দেখেন ফর অল ক্যান্ডিডেট অ্যাকসেপ্ট ক্যাটাগরিজ মেনশনড বিলো 8। এখানে দেখেন আউট অফ দিস ফি, এখানে সমস্ত ক্যান্ডিডেটের 500 টাকা ফি নেওয়া হবে। এবং এখানে দেখেন আরো বলা হয়েছে ফর ক্যান্ডিডেটস হু বিলং টু এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল মাইনরিটিস ওয়ার ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ইবিসি। যারা রয়েছে এই যে এসসি এসটি এক্স সার্ভিসম্যান, ফিমেল মাইনরিটি এবং ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস ইবিসি, তাদের 250 টাকা এক্সামিনেশন ফি দিতে হবে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব, আপনারা সেখান থেকে আরো স্টেপ বাই স্টেপ দেখবেন। তারপর এখানে দেখেন মোডস অফ ফি পেমেন্ট। এখানে দেখেন অনলাইন ফি পেমেন্ট অনলি। এখানে বলা হচ্ছে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনাদের পেমেন্ট দিতে হবে, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। তো ফ্রেন্ডস, এখানে দেখেন যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, কম্পিউটার বেসড টেস্ট সিবিটি। এখানে বলা হচ্ছে পরীক্ষার মান হবে স্নাতক স্তর। এখানে দেখেন দ্য স্টার্ট অফ এক্সামিনেশন উইল বি 10 ম্যাট্রিক লেভেল। এখানে বলা হচ্ছে সিবিটি এর প্যাটার্ন এবং সিলেবাস, পুরোটাতে বলা হচ্ছে সিবিটি এর প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী আপনাদের এখানে এক্সামিনেশন হবে। তো এখানে দেখেন টোটাল ডিউরেশন 90 মিনিটের সময় থাকবে এবং টোটাল কোশ্চিন থাকবে 120টি। 2 নম্বরে কি বলা হচ্ছে, এখানে দেখেন 2 নম্বরে দেখেন ক্যান্ডিডেট শেল বি অ্যাওয়ার্ডেড 1 মার্ক ফর ইচ কারেক্ট অ্যান্সার। এবং একটা কোশ্চিনের 1 নম্বর থাকবে। তারপরে দেখেন কি বলা হচ্ছে দেয়ার শেল বি নেগেটিভ মার্ক, এবং নেগেটিভ মার্ক থাকবে 1.3
তারপরে কি বলা হচ্ছে এখানে দেখেন, মিনিমাম 5% for eligibility UREWS and OBC NCL, 35% OBC EWS and OBC NCL যারা ক্যান্ডিডেট ক্যাটাগরি রয়েছে তাদের 35% নাম্বার পেতে হবে, তাহলেই তারা পাস করতে পারবে। এবং যারা এসসি এসটি রয়েছে তারা 30% নাম্বার পেলেই তারা পাস করে যাবে। এখানে দেখেন সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ, 120টা কোশ্চিন থাকবে এবং যারা ওবিসি ইউআর রয়েছে তাদের 35% নাম্বার পেতে হবে, তাহলে তারা এখানে পাস করতে পারবে। এবং যারা এসসি এসটি রয়েছে তাদের 30% যদি তারা নাম্বার পায় তাহলেই তারা পাস বলে গণ্য হবে। তো এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। তো আরো আপনারা ডিটেলসে দেখবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে স্টেপ বাই স্টেপ আরো আপনারা দেখবেন। তো ফ্রেন্ডস এখানে দেখেন হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন পুরো প্রসেস এখানে বলে দেওয়া হয়েছে। ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে আপনাদের আমি বলছি না, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। পুরো ক্রাইটেরিয়া এখানে বলা দেওয়া হয়েছে। এখানে দেখেন ক্যান্ডিডেট মাস্ট বি রিড অল ইনফরমেশন, অবশ্যই আপনাদেরকে পুরো ইনফরমেশনটা পড়তে হবে। তারপর কি কি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু আপনাদের জেনে বুঝে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো এই সেই হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন পুরো প্রসেস এখানে বলা দেওয়া হয়েছে। তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। তো এখানে দেখেন ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট অফিসিয়াল আরআরবি ওয়েবসাইট। এখানে বলা হচ্ছে আরও যদি আপনাদের কিছু জানার থাকে, তো এই যে পুরো ওয়েবসাইট রয়েছে 7-8টা, আপনারা সেখানে ভিজিট করে স্টেপ বাই স্টেপ আরও আপনারা জানতে পারবেন। অবশ্যই যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা সেই অফিসিয়াল ভিজিট করবেন এবং সেখানে গিয়ে ওয়েবসাইটে গিয়ে স্টেপ বাই স্টেপ আরও দেখবেন আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে। তো ফ্রেন্ডস এখানে দেখেন যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, নেম অফ দ্য পোস্ট লেভেল 7 পিসি পে মেডিকেল স্ট্যান্ড। এখানে দেখেন সুটেবল ফর পারসন উইথ ডিসেবিলিটি। এখানে দেখেন মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে দেখেন কনস্টেবল এক্স সার্ভিসম্যানের জন্য লেভেল 7 পিসি, লেভেল 3 পে 21,700 টাকা এবং মেডিকেল স্ট্যান্ড B1 হতে হবে এবং ডিসেবিলিটি নো সুটেবল। এখানে দেখেন অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন, সেটাই এখানে বলা হচ্ছে। অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। তো এখানে দেখেন দ্য ক্রাইটেরিয়া ফর পিইটি আর অ্যাজ আন্ডার। এখানে দেখেন ক্যাটাগরি, এখানে দেখেন 1600 মিটার রান, এখানে দেখেন 800 মিটার রান, এখানে দেখেন লং জাম্প, এখানে দেখেন হাই জাম্প। তো কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো এখানে দেখেন কনস্টেবল ছেলেদের জন্য 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রান 3 মিনিট 40 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। ছেলেদের ক্ষেত্রে লং জাম্প 14 ফুট রয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে লং জাম্প 9 ফুট রয়েছে। হাই জাম্প ছেলেদের ক্ষেত্রে 4 ফুট রয়েছে এবং হাই জাম্প মেয়েদের ক্ষেত্রে 3 ফুট রয়েছে। তো এখানে দেখেন দ্য ক্রাইটেরিয়া ফর পিএমটি আর অ্যাজ আন্ডার, এন্ড দেন ক্যাটাগরি, এন্ড দেখেন হাইট ইন সিএমএস। এখানে দেখেন চেস্ট ইন সিএমএস, এখানে দেখেন অনলি ফর মেল। তো কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো এখানে দেখেন UREWS ওবিসি যারা রয়েছে হাইট তাদের 165 সেন্টিমিটার এবং যারা মহিলা রয়েছে তাদের 157 সেন্টিমিটার। এসসি এসটি এবং চেস্ট ইন সেন্টিমিটার আনএক্সপ্যান্ডেড ওবিসি যারা রয়েছে UREWS ওবিসি তাদের 80 এবং অনলি ফর মেল যারা ছেলে রয়েছে তাদের 85। তারপর দেখেন এসসি এসটি যারা রয়েছে ছেলেদের জন্য 180 160 হাইট এবং মেয়েদের জন্য 152। তারপরে দেখেন আনএক্সপ্যান্ডেড
SC STর জন্য 76.2 এবং ছেলেদের জন্য 81.2। ফর ওয়ালিস গোরখাস ম্যারাথনস, এই যে ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরির শুধুমাত্র ছেলেদের 163 হাইট সেন্টিমিটার, মেয়েদের 155 এবং আনএক্সপ্যান্ডেড 80 এবং এক্সপ্যান্ডেড ছেলেদের জন্য 85। এবার আমরা দেখব আরো কি ক্রাইটেরিয়া রয়েছে। এখানে দেখেন পোস্ট র্যাঙ্ক কনস্টেবল, এখানে দেখেন মেল ফিমেল ইউআরের জন্য 1450টি, এসসির জন্য 536টি, এসটির জন্য 268টি, ওবিসির জন্য 966টি, ইডাব্লিউএস এর জন্য 357টি। টোটাল কিন্তু 3577টি ছেলেদের পোস্ট রয়েছে। এবং মেয়েদের কি রয়েছে, ইউআরের জন্য 256টি, এসসির জন্য 95টি, এসটির জন্য 47টি, ওবিসির জন্য 174টি, ইডাব্লিউএস এর জন্য 63টি, টোটাল 631টি। এখানে দেখেন এসএম 10% অফ টোটাল ভ্যাকান্সি। তো এখানে কি বলা হয়েছে, অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনস্ট্রাকশন দ্য রিজার্ভেশন অফ এক্স সার্ভিসম্যান, যারা রিটায়ারমেন্ট অফিসার রয়েছেন ফিমেল ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে 10% এবং 15% ভ্যাকান্সি ছাড় রয়েছে, সেটা এখানে বলা হয়েছে। আরও আপনাদের জানার থাকলে আপনারা সে পিডিএফ খুব ভালোভাবে দেখবেন। তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখবেন। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।